সবই তো বিয়ে করছে গাজীপুরে, সবই কি বিবাহিত? অবিবাহিত কেউ নাই? হাত নামান। যারা যারা বিয়ে করছেন চিৎকার দিয়ে কন্ত আল্লাহু আকবার। যারা বিয়ে করেন নাই তারা কন্ত আল্লাহু আকবার। তোমরা সারা জীবনই মিসকিন থাকবা, তোমাকে কণ্ঠের আওয়াজ আর উঁচু হইব না। তোমরা ফেল বেটা, মিসকিন থাকো, খালি মানুষের বুদ্ধি চাও না, বিয়ে করতে পারো না। আল্লাহ আমাদের যুবকদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। যত দ্রুত বিয়ে করবে বর্তমান জামানায় তত দ্রুত এবং ঈমান হেফাজত হবে। না হয় এই শয়তানের বাক্স সব ধ্বংস করে দিবে। আমি সত্য বললাম না মিথ্যা বললাম যুবকরা জানে, ঠিক না বে ঠিক? বাবাদেরকে আর বইলা কি লাভ? বাবারা সন্তানের সাথে পারে না, সন্তান চুরি করে হইলেও মোবাইল কিনে। তারপরেও যেই বাবাদের কথা সন্তান শুনে তাদেরকে বলবো, বা ভবিষ্যতে বাবা হবে তাদেরকে বলবো, ভাই বিয়ের আগে সন্তানকে এটা দিয়েন না, কন্ট্রোল করতে পারবে না। পারবে না একেবারে তা বলবো না, 98% যুবক পারে না, ঠিক না বে ঠিক? ওই 2%-এর মধ্যে আপনার পোলা নাও তো থাকতে পারে। এজন্য ভাই যত দ্রুত এই জামানায় বিয়ে করা সম্ভব বিয়ে করে নেন। বাবারা আছে বিয়ের সংবাদ দিলেই কয় বাবা তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে কর। তাহলে এখন কি মাথার উপরে দাঁড়ায় দিয়েছি? আল্লাহ আমাদের সমাজের বিয়ের ব্যবস্থাকে সহজ করে দিন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার কারণে মহব্বত করে আত্মীয়তা। আগে জীবনেও বিবিরে ভালোবাসতেন না। বিয়ের আগে বিবিকে আপনারা চিনতেন, দেখলেও ভালোবাসতেন না, কিন্তু বিয়ের পরে এখন বিবির জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে, ঠিক না বে ঠিক? বিবিও স্বামীর জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে। তাহলে এখানে ভালোবাসার কারণ 4 নাম্বার পাইছে, সেটা হলো করাবাত, আত্মীয়তা। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে এই 4টার যে কোনো একটার কারণে মহব্বত করে। শুধু মহব্বত করে তা না, জীবন দিয়ে মহব্বত করে। আচ্ছা, একটা কারণ পাইলেই যদি জীবন দিয়ে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মহামানবের ভিতরে যদি 4টা কারণ দিয়ে দিতেন, তাহলে তার জন্য জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কাউকে 4টা কারণ দিয়ে দিবেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়ে দিবেন। ভাই তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদে মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ 4টা গুণ দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা বলবো নি আপনাদেরকে। কেন কেন কেন? নবীজির ভালোবাসা যার দিলে যত বেশি নবীজির গুণাগুণ তার শুনতে মজা লাগবে তত বেশি। আমার নবী কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর নবীর উম্মত হইতে পারে আমরা কেন গর্বিত চলেন আপনাদেরকে শোনায় দেই। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে হযরত জাবের বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, সব সময় দিলের ভিতরে এই কথা জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। সব সময় দিলে এই কথা জাগ্রত হইতো। ঘটনাক্রমে আজকে দুজনকে একসাথে পেয়ে গেছি, একটু মিলানোর সুযোগ হয়ে গেছে। এবার আমি একটু মিলায়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। সাউন্ড বাড়া।
হযরতে জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আমি মিলাইতেছিলাম আসলে সুন্দর বেশি কে। হযরতে জাবের বলেন ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুরামুনিরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা বলো কে বেশি সুন্দর, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরত আয়েশা বলেন দেখো আমি তো ইউসুফকে দেখি নাই। প্রশ্নটা বড় ডেঞ্জারাস, প্রশ্নটা বড় মারাত্মক। জিজ্ঞাসা করছে বিবিকে, আচ্ছা আপনি কালা, কথার কথা আপনি কালা, আমার মতো কালা, নাক বোসা, দাঁত বড় বড়, চোখ টেরা, কিন্তু আপনার বিবির যদি কেউ জিজ্ঞাসা করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হ্যান্ডসাম পুরুষকে, আপনার বিবি কইব আমার স্বামী। ঠিক না বে ঠিক? কারণ হ্যাঁ জানে যে যদি স্বামীর কথা না কয় কোনোভাবে যদি কানে যায় তাহলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। বিবিকে জিজ্ঞাসা করলে বিবি তো স্বামীর কথা বলবে, এটা স্বাভাবিক বিষয়। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা চিন্তা করতেছেন, আম্মা জান আয়েশা এমন প্রশ্নের জায়গায় দাঁড়ায় গেছেন, এমন উত্তরের জায়গায় দাঁড়ায় গেছেন, যদি বলে আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর তাহলে মানুষ বলবে যে স্বামীর কথা তো সুন্দর মানুষ বলেই। ঠিক না বেটি? আর যদি বলে ইউসুফ বেশি সুন্দর তাহলে মানুষ বলবে যে ইউসুফকে প্রাধান্য দিল অন্যের বিবি হয়ে। কার বিবি? অন্যের বিবি হয়ে কাকে বেশি সুন্দর বললো? তাহলে প্রশ্নটা সহজ না কঠিন? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দেখো আমি তো জানি না, আমি তো দেখি নাই কে বেশি সুন্দর, আমি তো ইউসুফকে দেখি নাই, এইজন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা একটু মিলায় দেখো। কয় কি যুক্তি? কয় হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত প্রথমে চামড়া কাটে, তারপর আঙ্গুল কাটে, তারপর পুরা হাতের হাড্ডি পর্যন্ত কাইটা দেয়। হযরত ইউসুফ এত সুন্দর বা ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, হাত নয়, হাত নয়, হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়া দেয়। আমি বলবো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই জামানায় থাকতেন তাহলে বলতেন যে আমার স্বামীকে দেখাও লাগে না, আমার স্বামীর জন্য উম্মতে মুহাম্মাদি রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। ও মুসলমান, শাপলা চত্বরে এটার প্রমাণ আমরা দিয়েছি। আগামীতেও যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য উলামায়ে কেরাম জিহাদের ময়দানে কাফনের কাপড় বাইদা আপনাদেরকে ডাক দেয়, নবীর ইজ্জত হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য হযরতে হামজার মতো তাজা কলিজা নবীর জন্য ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ তাকবীর, নারে তাকবীর, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, এই হলো আমার নবীর সৌন্দর্য। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে কবিতা গায়। কি কবিতা? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরতে আম্মা জান আয়েশা নবীজিকে নিয়ে কত চমৎকার কবিতা গায়। কি কবিতা? ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য একটা সূর্য রয়েছে। হুজুর কে আসছে? হ্যাঁ আসছেনি? আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, হযরত চলে আসছে। হযরতের নুরানি চেহারাটা আপনারা এখনই দেখবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো হযরত যখন বয়ান শুরু করবে তখন তো মন ভরেই দেখবেন। তার আগে আমার কথাটা একটু শেষ করবার দিবেন, বলমু। হযরতে আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাতি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। কোন সূর্য বেশি দামি? আমার সূর্য বেশি দামি। আসমানের সূর্য কখন উদিত হয়? আসমানের সূর্য উদিত হয় ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। পুরা দুনিয়া যখন জাগ্রত হয়ে যায়, পুরা দুনিয়া যখন জাগ্রত হয়ে যায়, ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালায়া দেয়। আর আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহ আমার অন্ধকার কুঠুরির ঘরের কোনায় আমার সূর্য জ্বালাইয়া দেয়। এই হলো আমার নবীজির চেহারা, এই হলো আমার নবীজির চেহারা। মুহতারাম হাজিরিন, ওই নবীর উম্মত হইতে পাইরা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আলোচনা আমার ভাই কখন আসবে এটা আমি অনিশ্চিত ছিলাম। আমি হয়তো কমিটিরা জানতো, আমি অনিশ্চিত ছিলাম, কারণ রাস্তাঘাটে জামের ব্যাপার আছে, আবার বৃহস্পতিবারের দিন। এজন্য আমি নির্দিষ্ট একটা টাইম মাথায় নিয়ে আলোচনা করতে পারতেছিলাম না, আলোচনা লম্বা করতেছিলাম। যাই হোক, এজন্য আলোচনা মাত্র শুরু হিসেবে ভাই চলে আসছে, এখন তো আর বাড়ানো যায় না। আপনারা কষ্ট দিয়ে আমি ওয়াজ করবো, এটা মানায়? আপনার সামনে তো ওয়াজ সেরা বেড়া খাইয়া যাবো, এত বড় বক্তার সামনে আমাকে ওয়াজ সেরা বেড়া খাইয়া যাবো না। আল্লাহ যাক, আমার বড় ভাই বলতেছে যে আর কিছুক্ষণ চালাইতে, বলবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজির চেহারার বর্ণনা, এই জন্য হযরতে হাসান বিন সাবিত নবীজির সামনে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? কয় কি কবিতা? হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত নবীজির শানে কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। ও রাসূল রে, আমার এই দুই চোখ দিয়ে, আমার এই দুই চোখ দিয়ে আপনার চেয়ে সুদর্শন, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আজ পর্যন্ত আমি কখনো দেখি নাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কষ্ট মেরে জানি কোন বাড়ি নাকি কালিয়াকোট?